যারা আরটিআর গাড়ি চালান অনেকের একটা কমন প্রবলেম যে গাড়ি ধরেন সাইডের উপরে টান দিলেই গাড়ি পুরো ভাইব্রেট করে, মানে অনেক কাঁপে, যা বলার বাইরে, যে মনে হয় যে আরও গিয়ার চাইতেছে গাড়িতে। এ ধরনের সমস্যাটা আসলে কিসের জন্য হয়? শুধু আপনার মোবিলের জন্য। কারণ মোবিলে, প্রত্যেকটা মোবিলেই আপনি দেখবেন যে গ্রেড লেখা আছে এখানে। এখানে দেখা যায় 20W50, আরেকটা আছে 10W30। তো আমি সবসময় 20W50 এটা পাল্টাইতাম মোবিল, কিন্তু এইবার আমি না দেখিয়ে পাল্টাইছি, গেটটা দেখি না আমি। তো এখন আমি 50-50-এ যদি গাড়ি চালাই তাইলেই মনে হয় যে আমার গাড়ি পুরো ভাইব্রেট করে, মানে খুবই অস্থির লাগে গাড়ি, মনে হয় যে চালাইতে এত বিরক্ত লাগে যা বলার বাইরে। তো আপনারা এই ধরনের যখন দেখবেন যে আপনার গাড়ি এরকম ভাইব্রেট করতে আছে, তো ওই সময় আপনার মোবিলের যে পুরনো পটটা, যে মোবিলটা চেঞ্জ করছেন, ওইটা একটু লক্ষ্য করে দেখবেন যে ওইটার মোবিলটার গ্রেড কত। তো যদি আপনার 10W30 দেয়, তো এই পরবর্তীতে 20W50 এই মোবিলটা চেঞ্জ করবেন। যেই মোবিল চেঞ্জ করুন, কিন্তু প্রত্যেকটা মোবিলই গ্রেড দেওয়া থাকে। তো আপনি 20W50 এটা চেঞ্জ করবেন, তো আল্লাহ ভরসা আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এরপরে আরেকটা কমন সমস্যা, এটা দেখাবো। আরেকটা কমন সমস্যা, অনেকে পায়ের ব্রেক শুজ পাল্টাইলে, মানে পায়ের ব্রেক যে আপনি যদি একবারে হালকাও ধরেন তাইলেই চাক্কা স্লিপ কাটে। চাক্কা স্লিপ কাটার মূল কারণ হচ্ছে আপনার এই যে ব্রেক শুটা, এটা যে জায়গায় আপনার টাইট করেন বা লুজ দেন বা টাইট করেন, ওইটা ব্রেক শুটা আপনি একটু লুজ দিয়ে দেবেন, যতটুকু পরিমাণ আপনার লাগে। লুজ দিলেই হয়তো আপনার সমস্যাটা সমাধান হইবে না, আমি এটা নিজেই প্রমাণ। কারণ আপনারাও এই সমস্যা যদি যে ভুগতে আছেন, সমস্যাটা সমাধান করতে পারবেন এভাবেই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।